টোটাল রাজ্য জুড়ে দেখুন আজকে খুন, ধর্ষণ, রাহাজানি প্রত্যেকটা জায়গায়। না আছে আমাদের কোনো সুরক্ষা, না আছে মহিলাদের সুরক্ষা, না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, কোনো সিস্টেম নেই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। টোটাল 15 বছরে না আছে কোনো সরকারি নিয়োগ যে মহিলারা রাত্রে 8টার পরে বাড়ির থেকে বেরোবেন। এটা কি কোন রাজ্যে চলছে? আমরা কি তালিবান শাসনে চলছি নাকি? আমরা মানুষ পরিষ্কার ভাষায় বলা যায় যে মানুষ একেবারে কোমায় চলে গেছে। একটা মানুষ কোমায় থাকলে যেরকম হয় যে তার কোনো বোধ টোধ কিছু থাকে না, কথাবার্তা বলতে পারে না, কিছু করতে নড়াচড়া করতে পারে না, মানুষ সেই পরিস্থিতিতে আছে। টোটাল রাজ্য জুড়ে দেখুন আজকে খুন, ধর্ষণ, রাহাজানি প্রত্যেকটা জায়গায়। না আছে আমাদের কোনো সুরক্ষা, না আছে মহিলাদের সুরক্ষা। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে ওডাট করে যে মহিলারা রাত্রে 8টার পরে বাড়ির থেকে বেরোবেন। এটা কি কোন রাজ্যে চলছে? আমরা কি তালিবান শাসনে চলছি নাকি? আমরা না আছে শিক্ষা, না আছে স্বাস্থ্য, কোনো সিস্টেম নেই। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। টোটাল 15 বছরে না আছে কোনো সরকারি নিয়োগ। শিক্ষিত সমাজ আজকে 3-4 বছর হলেও সরকার কলকাতা রাস্তায় বসে বসে মাথা ঢুকছে, কপাল ঢুকছে যে তারা সরকারি চাকরির জন্য, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে। কোন রাজ্যে চলছি আমরা? এইভাবে তো চলতে দেওয়া যায় না। যে জন্যে আমরা চাইছি যে না পরিবর্তনটা হোক, সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা এগোচ্ছি। দেখুন এই যে সরকার চলছে, বিগত 30-34 বছর বাম শাসন চলেছে, তারা সবসময় ভোট ব্যাংকের একটা পলিটিক্স চালিয়ে এসেছে যে না আমরা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে ঢুকিয়ে সেই ভোটটা করিয়ে নিয়ে আবার বার করে দেবো। সেটা পার্মানেন্ট তারকাটা থাকলে তো সেটা সম্ভব হবে না। যে জন্যে সবসময় সেন্ট্রালের সঙ্গে স্টেটের একটা যে বিরোধিতা, সেই বিরোধিতাটা চালিয়ে এসছে। তারপরে মমতা সরকার, যেটা আমরা ভেবেছিলাম যে না পরিবর্তন, বাম পরিবর্তন হয়ে যদি টিএমসি সরকার আসে হয়তো এটা পরিবর্তন হতে পারে, কিন্তু আমরা দেখলাম যে না তার থেকেও বেশি সেই রকমভাবেই চলছে আর কি, তার থেকেও বেশি খারাপ পরিস্থিতি হয়ে গেছে আমাদের। আজকে যে জন্যই চাইছি যে না সেন্ট্রালের যে সরকার চলছে এদের শাসন ব্যবস্থাটা মানুষের মনোভূত হচ্ছে, যে জন্য আমরা চাইছি যে না আমাদের রাজ্যেও পরিবর্তনটা হোক।